বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর তারা আসলে কোনো ধরনের বিজয় মিছিল করবেন না, মামুন তেমনটাই বলেছেন এবং তারা দোয়া মাহফিলের আয়োজন রেখেছেন বাদ জুম্মা। আমরা একটু গুলশানে যাব, আমাদের সহকর্মী আছেন মাহবুবুর রহমান সেখানে। মাহবুব, গুলশান থেকে বিএনপির পর্যবেক্ষণ, যে নির্বাচন পর্যবেক্ষণ যে কমিটি, সেখানে কোনো সবশেষ আপডেট আপনার কাছে আছে কিনা? কিছুক্ষণ আগে তারেক রহমান তার গুলশান অ্যাভিনিউর যে বাসা, সেই বাসা থেকে জুমার নামাজের উদ্দেশ্যে বের হয়েছে এবং তাকে গতানুগতিক যে নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার চাদরেই কিন্তু তিনি তার বাসা থেকে বের হয়েছেন। এবং এখনও আমরা গুলশান অ্যাভিনিউর তারেক রহমানের যে বাসাটি 196 নম্বর বাসা, সেটির সামনে অবস্থান করছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবং তারেক রহমান সম্ভবত নেভাল মসজিদ অথবা যে সোসাইটি মসজিদ রয়েছে সেখানে নামাজ আদায় করবেন, কারণ আমরা এখনো পর্যন্ত এক্স্যাক্টলি জানতে পারিনি এবং গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন। এবং বিএনপির যে নির্বাচন, সেই নির্বাচনে যে বিজয়ের পথে রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে বিএনপির কোনো ধরনের বিজয় উৎসব নয়, বরং আজকে শুক্রবার সেটিকে কেন্দ্র করে বাদ জুমা যেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সারা দেশে নাগাদ ঢাকাতেও যে দোয়া মাহফিল হবে, তারেক রহমান এখানে নামাজ আদায়ের পর তিনিও দোয়ায় অংশ নেবেন। এবং এরপরে তার চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে, বিএনপির চেয়ারম্যানের কার্যালয়, সেই চেয়ারম্যানের কার্যালয়েও তিনি যেতে পারেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে ঠাকুরগাঁও থেকে বেলা 3টা নাগাদ, বিকেল 3টা নাগাদ ঢাকায় আসার কথা রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এই নির্বাচনের বিজয় উপলক্ষে হয়তোবা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি, সেটির বিকেলে একটি বৈঠক হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বিএনপির যে পরবর্তী কর্মসূচিকে বলার জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য আজকে 11:30টা নাগাদ একটি সংবাদ সম্মেলনের কথা ছিল নির্বাচন পরিচালনার কমিটির, সেটিও কিন্তু পোস্টপন করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এবং এরপরে এখনো পর্যন্ত আমরা বিএনপির যে কর্মসূচি সেটি জানতে পারিনি। এবং আশা করা হচ্ছে যে এর পরের যে সংবাদ সম্মেলন হবে, ঠিক সে সময় বিএনপির যে পরবর্তী কর্মসূচি সেটি জানিয়ে দেওয়া হবে। এবং বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, তাদের কোনো বৈঠক যদি বিকেলে হয়ে থাকে, আমরা তখনই আর কি বৈঠকের পর যদি কোনো ব্রিফিং করে, তখন আমরা জানাতে পারবো। কনা। মাহবুবুর রহমান গুলশান থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ আদায় করতে গেছেন এবং নামাজের শেষে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশ নেবেন। তারা যে দোয়া মাহফিলের আয়োজন করেছেন, কারণ কোনো ধরনের বিজয় মিছিল করবেন না বলেই তারা সিদ্ধান্ত নিয়েছেন।